সকাল সকাল মাছ দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। বাজারে আজকে এসছে স্পেশালি ইলিশ মাছ। এখানে আছে মাছের ডিম অনেকটা, এটা হচ্ছে একটু বড়া ভেজে দেবো। আর এখানে আছে এই যে বাটা মাছ, বাটা মাছ না সরি রুই মাছই ছোট, এই একটা ছোট পিস, আর এখানে দুটো এনেছে, এক পিস করে মাছ বেরিয়েছে লেজ। ব্যাস, তো আজকে রান্না হবে ইলিশ মাছটা। এটা হচ্ছে বেগুন দিয়ে সর্ষে পোস্ত দিয়ে করব, একটু হালকা ঝোল রাখবো। তো এটাই করে দিই, ওর বাবার বেরোনোর তাড়া আছে। মেয়েকে দিয়ে এসছে স্কুলে, তো আমাকে বললো তোমাকে নামিয়ে দেবো, মেয়েকে নিয়ে চলে আসবে। তো চলো তাড়াতাড়ি ঝটপট মাছের ঝোল আর ভাতটাই করে দিই, দিয়ে মেয়েকে আনতে যেতে হবে। কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে যাবার পর সর্ষের তেলে পুরো রান্নাটা হবে। আমি বেশিরভাগ রান্না বান্না রিফাইন্ড অয়েলের করি, কিন্তু আবার কিছু কিছু মাছ আছে যেগুলো সর্ষের তেলে করলে বেশি ভালো লাগে। আর ইলিশ মাছটাও তো সর্ষের তেলে করলে ভালো লাগে। মাম্মা এখন এত ভালোবাসে ইলিশ মাছ খেতে, ও এত বোঝে, অন্য মাছও চেনে আর ইলিশ মাছও চেনে। জানি না কী করে এত চিনেছে। আর বাজারে যদি ওকে নিয়ে যাওয়া হয় বা স্কুল থেকে আসার পথে যদি বাজার হয়ে আসা হয়, ওর একটাই বায়না আমি ইলিশ মাছ খাবো। তো আজকেও জানি না কি হয়েছে, ওর বাবা স্কুলে মেয়েকে দিয়ে আসার সময় বলেছিলাম মাছ আনতে। তো দেখতেই পেলে যে রুই মাছ এনেছে, রুই মাছের ছোট যে বাচ্চাগুলো হয়, আর তার সাথে এনেছে ইলিশ মাছ একটা, আর মাছের ডিম এনেছে। তো ভাবলাম যে তাড়াহুড়োর মধ্যে ইলিশ মাছটা কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে যায়। সর্ষে পোস্ত দিয়ে করব, আর একটুখানি বেগুন আছে ঘরে, সেই বেগুনটা এর মধ্যে দিয়ে দেবো। তো মাছটাকে আমি ভেজে নিচ্ছি প্রথমে হালকা করে, কেননা অনেকে আমাকে বলে যে কাঁচা মাছ রান্না করবে। হ্যাঁ, কাঁচা আমরা যেটা খাই ইলিশ মাছ, সেটা হলে সর্ষে পোস্ত দিয়ে মাখিয়ে টিফিন বাটি করে বা কড়াইতে রান্না করি, সেটাকে ভাপা। আর না হলে যদি বেগুন দিয়ে করি, তাহলে না এরকম হালকা একটু ভেজে নিই। তো ওইভাবেই সব মাছগুলো ভেজে নিয়েছি যথারীতি। আর তারপর বেগুন ঘরে অল্প একটুই ছিল, আর যতটুকু ছিল ততটুকু দিয়েই রান্না করছি। ১ পিস ২ পিস করে তো খাওয়া যাবে। তো ওই কারণে এখানে দেখো ৫ পিস মতন বেগুন টুকরো করে নিয়েছি, আর বেগুনটাকে এবার একদম লাল লাল করে ভেজে তুলে রেখে দেবো। আর বেগুনটা ভাজতে ভাজতে এত সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে না, ঝোলটা নামানোর আগে বেগুন দিতে হবে, না হলে আর বেগুন খুঁজে পাওয়া যাবে না। এইবার যতটুকুনি তেল ছিল তার মধ্যে কালো জিরে ফোড়নে দিয়েছি, দিয়ে সর্ষে পোস্ত বাটা, আর তার মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হলুদ গুঁড়ো আর লবণ, ব্যাস। আর লঙ্কা, কাঁচা লঙ্কাটা দেবো সেটা হচ্ছে গোটাই দেবো, বেটে দিইনি, তাহলে মাম্মা খেতে পাবে না, ঝাল লাগবে ওর। ব্যাস এটাই। তো চলো মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। পোস্ত যেহেতু দিয়েছি তাই জন্য মশলাটা বেশি ভাজলে ভালো লাগবে না। ওই জন্য হালকা মিডিয়াম ভেজে নিয়ে তার মধ্যে জল দিয়ে দিয়েছি। আর জলটা ফুটিয়ে নিয়ে তারপর এবার মাছগুলো আর বেগুনগুলো দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নেব। আর কাঁচা লঙ্কাটা একটু আগেই দিয়েছি, কারণ বেশি আগে দিলে ঝাল হয়ে গেলে মাম্মা খেতে পারবে না। আর আমরা কাঁচা লঙ্কাটা ডলেই খাবো, এমনিতেও আমরা ঝাল এতটা কম খাই না। আমাদের তরকারি সবাই কিন্তু খেতে পারবে না। মানে যারা একটু ঝাল বেশি খায় তারা আমাদের তরকারি মনে হয় না খেতে পাবে। কিন্তু খারাপ লাগে না জানো তো, কম ঝালে রান্না। তো ফাইনালি মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, এমনভাবেই পাতলা পাতলা করে করেছি। আর এটা খেতেও কিন্তু বেশ ভালো হয়। ওর বাবার জন্য বেড়ে নিয়েছি। আর দেখো মাম্মাও কিন্তু এদিকে স্কুল থেকে চলে এসছে। তো বাবা বলল যে তোমাকে আর যেতে হবে না, আমি নামিয়ে দিয়ে চলে যাব। ব্যাস, আমারও অনেকটা কাজ হয়ে গেল। আর মাম্মা এখন স্কুল থেকে চলে এসছে, ওর পেছনে এখন আমাকে অনেকটা সময় দিতে হবে। আজকে আর ভিডিও আমি করিনি, মানে ব্লগ শ্যুট করিনি। এমনি রান্নার যতটুকুনি ভিডিও করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর মাম্মা এখনও ড্রেস খুলছে না, দেখো এদিকে যাওয়া আসা করছে, ওর বাবাও বেরোবে। তো বলছে বাবাকে আগে টাটা করব, তারপরে আমি ড্রেস চেঞ্জ করব, খাওয়া-দাওয়া করব, আবার মাম্মাকে পড়তে দিতে যেতে হবে। মানে ওর স্কুল থেকে আসতে, আসতে ১১টা ১০-১৫ এমন হয়ে যায়। তারপর একটু খেলাধুলো করে, তারপর খাইয়ে-দাইয়ে পড়তে পাঠিয়ে দিই। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।